নোয়াখালীর কোম্পানিগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু চাহিদার তুলনায় বেশি প্রস্তুত করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুযায়ী এবার উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 28,188টি পশু। স্থানীয় চাহিদা পূরণ শেষে উদ্বৃত্ত থাকবে 3,088টি। জানা যায়, কোম্পানিগঞ্জে কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা 25,100টি। এই চাহিদা পূরণে উপজেলার 8টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় 967টি ছোট বড় খামারে পশু লালন পালন করা হয়েছে। বর্তমানে খামারিরা পশুর পরিচর্যা ও বিক্রয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে খামারিরা জানান, পশুখাদ্য ও লালন পালনের খরচ বেড়ে যাওয়া এবারের কোরবানির পশুর দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি হতে পারে। একই সঙ্গে তারা দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় বিদেশ থেকে গরু আমদানি বন্ধ রাখার দাবি জানিয়েছেন। আমার খামার হইল বাইপাস সড়ক রামদি বসুরহাট পৌরসভা 2 নং ওয়ার্ড কোম্পানিগঞ্জ। আমি দীর্ঘদিন প্রবাসে প্রায় 28-30 বছর দেশে বাইরে ছিলাম। থাকা অবস্থায় এখন একবারে 22-এর লাস্টে আসি আমি খামারের সাথে সংযুক্ত হইলাম। আমি খামারের সাথে সংযুক্ত হওয়াতে অতীতের চেয়ে এবারে একটু লাভবানের অবস্থান দেখতেছি। কিন্তু বাইরে থেকে যদি কোনো গরু বা পশু না আসে তাহলে আমরা খামারিরা লাভবান হব। এবারে কোরবানের বাজার মাশাআল্লাহ করি ভালোই, কিন্তু যদি বাইরে থেকে কোনো গরু না আসে আমাদের কাছে পর্যাপ্ত পশু আছে। বাইরে থেকে আর কোনো কোরবানি গরু আসাটা আমি মনে করি না। যদি আসে আমরা খামারিরা ক্ষতিগ্রস্ত হব। উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নুরুল কাউসার খান বলেন, কোম্পানিগঞ্জের চাহিদার তুলনায় পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। উপজেলায় 27টি পশুর হাটে কোরবানির পশু বেচাকেনা অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটি স্থায়ী ও 26টি অস্থায়ী হাট রয়েছে। হাটগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। খামারিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া পশুর হাটে পৃথক পৃথক মেডিকেল টিম ব্যবস্থা রয়েছে। পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন যে প্রান্তিক খামারি রয়েছে ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি যাতে তারা কোরবানির পশু লালন পালন করেন এবং এই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাছাড়া যাতে রাসায়নিক মুক্ত এবং নিরাপদ গরু হৃষ্টপুষ্টকরণ করেন এই ব্যাপারে আমরা খামারিদেরকে উদ্বুদ্ধকরণ করেছি। এই জন্য আমরা খামারিদেরকে, যেহেতু বিশেষ করে কোরবানি সিজনে আমাদের একটা চাহিদা থাকে ভেজাল এবং কেমিক্যাল মুক্ত গরুর হৃষ্টপুষ্টকরণে, খামারিরা যাতে কোনো ধরনের স্টেরয়েড বা নিষিদ্ধ কোনো ড্রাগ যাতে গবাদি পশুদের ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আমরা খামারিদেরকে উৎসাহ প্রদান করেছি এবং এই ব্যাপারে আমাদের মনিটরিং জোরদার রয়েছে। তাছাড়া কোরবানির হাটে যদি কোনো প্রকার পশু অসুস্থ হয়ে যায় তাকে তাৎক্ষণিক সেবা প্রদান করার জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং এছাড়াও ইমার্জেন্সি কেসে যদি কোনো গরু অসুস্থ হয়ে যায় আমরা সার্বক্ষণিকভাবে তা সেবা প্রদান করার জন্য আমাদের টিম প্রস্তুত রেখেছি। আমরা আরো আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই বছর কোম্পানিগঞ্জ উপজেলায় মোট খামারি রয়েছে 967 জন। আমাদের কোরবানির পশুর চাহিদা রয়েছে 25,100। আমাদের কোরবানির জন্য পশু প্রস্তুত রয়েছে 28,188 এবং আমরা আশা করতেছি যে এই কোরবানি শেষে আমাদের আরো 3,088টি কোরবানি পশু উদ্বৃত্ত থেকে যাবে। অর্থাৎ আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর খামারিদেরকে নিরাপদ ভেজাল মুক্ত গরু যাতে পশু হাটে তুলেন এবং রোগ ব্যাধিমুক্ত পশু যেন তুলতে পারেন এই ব্যাপারে সহায়তা করতেছি এবং আমরা আশা করি খামারিরা তাদের গরুগুলো বিক্রি করতে পারবেন এবং মানুষজন তাদের গরুগুলো নিরাপদে ক্রয় করতে পারবেন। এছাড়াও আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রাণী সম্পদ পক্ষ থেকে কোম্পানিগঞ্জ মডেল থানার পুলিশ অফিসার ইনচার্জ মহোদয়কে অনুরোধ করেছি যাতে কোরবানির সময়, যেহেতু আমাদের জাল টাকা লেনদেন অথবা গরু ছিনতাইয়ের মতো একটা অভিযোগ আসে, যাতে তারা পর্যাপ্ত পরিমাণ ফোর্স হাটের আশেপাশে রাখতে পারে এই ব্যাপারে যাতে ওনারা সহযোগিতা করেন আমরা আন্তরিকভাবে ওনাদেরকে অনুরোধ করেছি। পাশাপাশি যেহেতু খামারিরা তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন গরু বিক্রি করেন, গরু বিক্রি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তারা লভ্যাংশ নিয়ে থাকেন, এই লভ্যাংশটা যেহেতু জাল টাকা কোনো আদান প্রদান না হয় এই জন্য আমরা উপজেলার বিভিন্ন ব্যাংকগুলোকে তাদের যাতে অস্থায়ীভাবে জাল টাকা শনাক্তকরণ যন্ত্র হাট বাজারে বসেন এই ব্যাপারে ওনাদেরকে অনুরোধ করেছি। আমি আশা করি আসন্ন 2026 ঈদুল আজহা উপলক্ষে কোম্পানিগঞ্জবাসী নিরাপদ সুস্থ গরু কোরবানি দিবেন এবং গরু কোরবানির পর চামড়াগুলো যথাযথভাবে তারা সংরক্ষণ করবেন এবং আমাদের অর্থনীতিতে যাতে ভূমিকা রাখতে পারে এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, পশুর হাটের নিরাপত্তায় আমাদের একাধিক টিম কাজ করছে। সীমান্ত এলাকায় পশুবাহী গাড়ি থেকে যাতে চাঁদাবাজি বা গরু চুরি না হয় সে বিষয়ে আমরা সতর্ক রয়েছে। জাল টাকা শনাক্ত, গরু চুরির প্রতিরোধ এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। খামারিদেরও সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান।